কেন্দ্রীয় আইন সবই মেনে নেয়। প্রথমে নাটক শুরু করে এসআইআর মানব না। সবচেয়ে বেশি কারা এসআইআর পার্টিসিপেট করছে, বিএলওদের কারা ঘিরে যাচ্ছে, কারা পার্টি অফিসে বিএলওকে জোর করে নিয়ে যাচ্ছে, কারা ফলস স্টেটমেন্টকে ওখানে আপলোড করাতে বাধ্য করছে। এটা বিভাজনের রাজনীতির জন্য সমাজে উত্তেজনা তৈরি করেছে। আজকে যেভাবে ওয়াকফের বিরোধিতা করা হয়েছিল, আগুন লাগিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের ঘরছাড়া করে, মহেশতলায় সংঘর্ষ করে, এটা অত্যন্ত বিপজ্জনক দিক। আর অনুপ্রবেশ সারা পৃথিবীর ক্ষেত্রে একটা সমস্যা। কানাডা, ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে পুরো ইউরোপ জুড়ে আজকে তারা অনুপ্রবেশ সমস্যায় ভুগছে। অনুপ্রবেশ হলে কি হয় সেটা মানুষের জানা, এটা চলবে। দেখুন, গত 3 বছর ধরে তো তৃণমূলকে মারছে। বালিতে তপন দত্তকে প্রথম তৃণমূল কংগ্রেস খুন করে, আর সেই অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে প্রধানের গুলি লেগেছে বাবু মন্ডল। এও চার্জশিটে তারও নাম আছে। তো এগুলোর সঙ্গে কোনো রাজনীতি নেই। এটা তৃণমূল বুঝতে পেরে যে সময় আর নেই, নাও আর নেভার ভাগ করে না। তো সেই জন্য লুটের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে। 75-25 নিয়ে তো অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তারপরে সকলকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার থাকে, সেটার মধ্যে বিচ্যুতি, সেইগুলো মারামারি। কলকাতা, হাওড়া, মালদা একসঙ্গে যত ভোট এগিয়ে আসবে তত হবে, কারণ তৃণমূল জানে সময় শেষ। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এটা তৃণমূল বুঝে গেছেন, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, উত্তরাধিকারী বুঝে গেছেন, সবাই বিষয়টা জানে। আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। একসঙ্গে 40 জন আইপিএস